হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ঝটপট ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি নাস্তার মধ্যে কোনো পরিমাণ পেঁয়াজ দিব না, পেঁয়াজ ছাড়া এত মজার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আর কথা নয়, ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমে আমি বাঁধাকপিটাকে কেটে লবণ দিয়ে মুছড়িয়ে এটাকে দেখতে পাচ্ছেন কেমন করেছি। এটার ভিতরে থেকে একদম পানিটাকে বের করে চিপে নিয়েছি। তারপরে আমি এখানে আগে থেকে মসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের মতো। আপনারা চাইলে এটা আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি আধা কাপ করে। তারপরে দিয়ে দিলাম বেসন। আমি কিন্তু মসুরি ডালটা প্রায় আধা কাপের মতো নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, বেসন দিয়েছি আধা কাপ, চালের গুঁড়া দিয়েছি 1 কাপ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপর আমি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিলাম 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা 1/2 টেবিল চামচ। বাসায় চাট মশলা না থাকে সেক্ষেত্রে কিন্তু নুডলসের মশলাটা দেওয়া যাবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম একটি ডিম। এখন ডিমটাকে দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মুচড়িয়ে মেখে নেব। ডালটা যদি আগে থেকে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু নরম হয়ে থাকবে। আপনারা চাইলে ডালটা ব্লেন্ড করে দিতে পারেন, কিন্তু এভাবে যদি আস্ত ডালটা দেন তাহলে এটা কিন্তু খেতে অনেকটা মজার আর ক্রিস্পি হবে। এখন মেখে নিয়েছি খুব সুন্দরভাবে। হাতে একটু পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলটা নিয়ে আমি খুব সুন্দরভাবে আমি কি করে বানাচ্ছি সেই প্রসেসটা ফলো করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং তৈরি করতে পারবেন। যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি, এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিই। তারপর চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো। দেখতে পাচ্ছেন আমি এক এক করে সবগুলো দিয়ে দিলাম, আর তেলটা হালকা গরম হয়ে আসলে কিন্তু দিতে হবে। এ পর্যায়ে কিন্তু আমি সবগুলো দিয়ে দিলাম, আর চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপরে কিন্তু দিতে হবে। তেলটা হালকা গরম হলে দিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে পাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু বেশি চুলা বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, আর ভিতর দিয়ে কাঁচা থাকবে আর উপর দিয়ে পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না, তিতা লাগবে। আমি কিন্তু এই পাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লাল ক্রিস্পি হয়েছে এটা ভাজা। এখন কিন্তু আমি এটা তেলটাকে ঝরিয়ে ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঝটপট এটা তৈরি করতে পারেন। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তার থেকে বেশি মজাদার হয়েছিল। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আমি তো গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এখন আমি সস দিয়ে গরম গরম পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, খেতে আলহামদুলিল্লাহ অনেকটা মজাদার হয়েছিল। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু চাইলে এভাবে ট্রাই করতে পারেন। এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। দেখতে পাচ্ছেন ভিতরটা আর বাহিরটা। আল্লাহ হাফেজ, এনজয়।